রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করছে, এত দামি। তো এই দামি মাস পাওয়াটাও ভাগ্যর ব্যাপার। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই দামি মাসের অতি নিকটে, অনেক নিকটে নিয়ে আসছে। আমরা দোয়া করি যাতে পূর্ণ মাস আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে পারি। সবাই বলেন আমিন। রমজান মাসকে দামি করছেন, আর রমজান মাসে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে। এই জন্য রমজান মাস আমাদেরকে নেকির মাস হিসেবে দান করছেন, যে এই মাসে আল্লাহ রব্বুল আলামিন চায় যে বান্দা যেন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। লাআল্লাকুম তাত্তাকুন, কেন আমি তোমাদেরকে এই মাস এত দিলাম, আর এই মাসে এত ফজিলত কেন দিলাম, যাতে তোমরা প্রত্যেকে কি হতে পারো, মুত্তাকি হতে পারো। প্রত্যেকে মুত্তাকি হতে পারো, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারো, আল্লাহ তাআলাকে সর্বকাজে সামনে রাখতে পারো, শিরিক মুক্ত ইবাদতে মশগুল হতে পারো। এই জন্য আমি তোমাদেরকে রমজান মাস দান করছি। তো কোনো ব্যক্তি রমজান মাস পাইছে কিন্তু মুত্তাকি হতে পারে নাই, আল্লাহ তাআলাকে ভয় করতে পারে নাই, ভয়ের কারণে কোনো গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে নাই, ইবাদতে বেশি মশগুল হতে পারে নাই, তাহলে সে রমজান মাস পাওয়ার পরেও হতভাগা। সে রমজান মাস পাওয়ার পরেও কি হতভাগা। তার মতো কপাল পোড়ার হতভাগা এই দুনিয়াতে আর কেউ নেই, যে রমজান মাস পাওয়ার পরেও মুত্তাকি হতে পারে নাই। আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয়ের অর্থ কি? আল্লাহকে ভয়ের অর্থ হচ্ছে আল্লাহর হুকুমকে সঠিকভাবে আদায় করা, আর আল্লাহর নিষেধ থেকে নিজেকে কি করা, বাঁচিয়ে রাখার নাম আল্লাহর ভয়। আমি আল্লাহকে অনেক ভয় করি কিন্তু গুনাহ ছাড়া পারি না, তাহলে ভয় হচ্ছে? ওটা তো ভয় না, ওটা ধোঁকা। ওটা কি? ধোঁকা। আমি আল্লাহকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আল্লাহর হুকুম মানি না, তাহলে ওটা ভালোবাসা হচ্ছে? ওটাও ধোঁকা। ভালোবাসার নামে ধোঁকা। ভালোবাসে কিন্তু হুকুম মানে না, এটা ভালোবাসা না। ভয় করে কিন্তু নিষেধ মানে না, এটাও কিনা ভয় না। আমি আমার বাপকে অনেক ভয় করি, আমার বাপে এটা নিষেধ করছে, আবার ওটা করতেছে, তাহলে ভয় করে? কেউ বলবে যে ভয় করে, বলবে তুই মিথ্যা কথা বলে। কি ভয় করলি? যে তোর বাপ এটা নিষেধ করছে তাও তুই এ কাজ করতিস, তাহলে ভয় করলি কি? আবার একজন বলতেছে আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমার বাবা যেটা পছন্দ করে সেটা ওই নেয় না, তাহলে ভালোবাসা কিতে প্রকাশ করলো? তাহলে ভয় করি বলা আর নিষেধকে থেকে বেঁচে থাকা, এটা ভয় করি এটার প্রমাণ। ভালোবাসি বলা আর আদেশকে মেনে চলার নাম ভালোবাসার কি প্রমাণ। তাহলে মুত্তাকির অর্থ আল্লাহ তাআলার হুকুমকে সঠিকভাবে আদায় করা, আর আল্লাহ তাআলার নিষেধ থেকে নিজেকে কি রাখা, বাঁচিয়ে রাখার নাম মুত্তাকি। সে হচ্ছে কি মুত্তাকি। সে আল্লাহ তাআলাকে ভয় করলো, সে আল্লাহ তাআলাকে ভালোবাসলো। আল্লাহ তাআলা বলে নাই যে তোমরা শুধু আমাকে কি করো, ভয় করো। আবার আল্লাহ তাআলা এটাও বলে নাই যে তোমরা শুধু আমাকে ভালোবাসো। আল্লাহ মাঝে মাঝে জান্নাতের কথাও বলছে, আবার মাঝে মাঝে জাহান্নামের কথাও বলছে। ভয়ও দেখাছে, উৎসাহও দিছে। ভয় দেখাছে যে আমি কঠিন আযাব দিতে পারি, জাহান্নামের প্রখর আগুনে আমি তোমাকে পুরে ছারখার করব, তোমাকে অনেক কঠিন আযাবে সম্মুখীন করতে পারি আমি। আবার আমি তোমাকে বিনা হিসাবে মাফ করে জান্নাতও দিতে পারি, এই আশাও দিয়ে দিছে কোরআনে। একদিকে বলছে আমি তোমাকে অনেক শাস্তি দিব, অনেক কঠিন আযাব দিব, আমি অনেক কঠিন শাস্তি দিতে পারি, তুমি কিঞ্চিত পরিমাণ জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবে না। আমি সেই রকম জাহান্নাম তৈরি করে রাখছি। জাহান্নামের বর্ণনা দিছেন, কবরের বর্ণনা দিছেন। আবার অন্য জায়গায় বলছে যে বান্দা তুমি এত বেশি ভয় পাও না, কারণ আমি পারলে তোমাকে মাফ করে জান্নাতও দিতে পারি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আশাও দেয়, ভয়ও দেখায়। ভালোবাসতে বলছে, ভয়ও করতে বলছে। যে ভয়ও করো, আমি জাহান্নামও দিতে পারি, আবার ভালোবাসো আমাকে, আশাও রাখো, কারণ আমি তোমাকে মাফ করে জান্নাতও দিতে পারি। তো আল্লাহ তাআলার প্রতি আমাদের আশাও রাখতে হবে, ভয়ও করতে হবে, ভালোবাসতে হবে, আবার কি করতে হবে, ভয়ও করতে হবে। তো মুত্তাকি হতে হবে। আল্লাহ তাআলার 11টি মাস আল্লাহ তাআলার হুকুম থেকে আমরা পিছিয়ে ছিলাম, আল্লাহ তাআলার নিষেধকে মানি নাই, আল্লাহ তাআলার আদেশকেও মানি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি যেন আমার মুত্তাকি হতে পারো, আমাকে আমার নৈকট্য লাভ করতে পারো, আমার কাছে আসতে পারো, এই জন্য আমি তোমাকে রমজান মাস দান করছি। এই রমজান মাসে তুমি আমার হুকুম আদায় করো, আর আমার নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আমার মুত্তাকি পরহেজগার বান্দা হিসেবে তুমি আমার খাতায় নাম লিখিয়ে দাও। তাহলে আমরা সবাই মুত্তাকি হওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুক, সবাই বলেন আমিন। তো বান্দাকে মুত্তাকি বানানোর জন্য রমজান মাস দিছে। তো বান্দা যদি বলে যে আল্লাহ আপনি আমাকে রমজান মাস দান করলেন মুত্তাকি বানানোর জন্য, তো আমার জন্য সুযোগ কি রাখছেন? আমি তো গুনাহগার, আমি তো সারা জিন্দেগি গুনাহ করছি, 11টি মাস গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, আমি আপনার হুকুম পালন করাতে ব্যস্ত ছিলাম না, আর আপনার নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার প্রতি আমার অত গুরুত্ব ছিল না, আমি এইরকম একটা নগণ্য বান্দা। তাহলে আপনি আমাকে নিজেই ডাক দিচ্ছেন যে আসো তোমাকে আমি মুত্তাকি বানানোর সুযোগ করে দিলাম, তোমাকে পথ দেখিয়ে দিলাম, বান্দা তুমি কিভাবে আমার নৈকট্য লাভ করতে পারবা, আমার বন্ধু হতে পারবা, এই জন্য আমি তোমাকে রমজান মাস দিলাম। তো বান্দা যদি বলে আল্লাহ আপনি আমাকে রমজান মাস এত সুন্দর করে দান করলেন, এত মূল্যবান একটা মাস, তো আমার জন্য সুযোগ কি রাখলেন? আগের মতোই সুযোগ না এই মাসে অন্য কোনো সুযোগ আছে? তো আল্লাহ তাআলা বান্দাকে এক তো মুত্তাকি হওয়ার জন্য ডাক দিছে, আবার মুত্তাকি হওয়ার সহজ পন্থা অবলম্বন করতে পারে বান্দা, সহজেই যেন মুত্তাকি হতে পারে, এই জন্য বান্দার জন্য রমজান মাসে ব্যবস্থাও করে দিছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মুত্তাকি বানাইবে দেখে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাক দিছে, বান্দা তুমি আসো, রমজান মাস আমি তোমাকে দান করলাম যাতে করে তুমি মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আমার বন্ধু হতে পারো, আমার নৈকট্য লাভ করতে পারো, আমার আদেশ পালন করতে গেলে তোমার ভালো লাগে, আর আমার নিষেধ থেকে তুমি বেঁচে থাকলে তোমার ভালো লাগে, গুনাহ করতে তোমার খারাপ লাগে আর হুকুম আদায় করতে তোমার ভালো লাগে, এমন মন মানসিকতা তোমার যদি রমজান মাসে তৈরি হয়, এই জন্য আমি তোমাকে রমজান মাস দান করলাম। বান্দা তুমি বললা যে সুযোগ কি? তোমার জন্য আমি সুযোগও দিয়ে দিলাম, কারণ তোমার চিরশত্রু, সব থেকে বড় শত্রু শয়তান, তোমাকে যেন ধোঁকা না দিতে পারে, বাকি 11টি মাসের মতো তোমাকে যেন গুনাহে লিপ্ত করতে না পারে, এই জন্য আমি রমজান মাসে তোমার জন্য শয়তানকে জেলে বন্দি করে দিলাম। সুবহানাল্লাহ। সুযোগ করে দিলাম তোমাকে কি করে দিলাম? সুযোগ করে দিলাম। তুমি মুত্তাকি, তোমাকে বানাবো তুমি যেন মুত্তাকি হতে পারো। তো তুমি আমাকে প্রশ্ন করলা যে আমি মুত্তাকি যে হব, আমার সামনে অনেক বড় বড় বিপদ, আমি বাকি গত 11টি মাস যে অপরাধে লিপ্ত ছিলাম, এই অপরাধ থেকে ফিরে আসা অনেক কঠিন ব্যাপার, কারণ আমি ছোটোখাটো কোনো অপরাধী না, আমি 11টি মাস একদিনও তোমার জন্য কপালে ঠেকিয়ে সেজদা দেই নাই, আমি সেই অপরাধী। আমি মসজিদ কোন দিকে সেটা খুঁজে দেখি না, আমি সেই অপরাধী। মিথ্যা কথা ছাড়ি না 11টি মাস, আমি সেই অপরাধী। আমি হারাম খাওয়াকে হালাল মনে করে, পছন্দের মনে করে খাইছি, আমি সেই অপরাধী। আমি বড় বড় অপরাধের সাথে লিপ্ত। তো এত বড় অপরাধের সাথে লিপ্ত হওয়ার পরে আপনি আমাকে মুত্তাকি হওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন, ডাক দিচ্ছেন, তো আমি মুত্তাকি হব কিভাবে? আমার সামনে তো পাহাড় পাহাড় অপরাধের প্যাচি দাঁড়িয়ে আছে, যেগুলি টপকিয়ে যাওয়া আমার পক্ষে অনেক কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে সাহস দিচ্ছে যে বান্দা তুমি হয়তো ভয় করবা, চিন্তা করবা যে তোমার সব থেকে বড় শত্রু, যে তোমাকে বাকি 11টি মাস গুনার সাথে মশগুল রাখছিল, গুনার সাথে লিপ্ত রাখছিল, সে হচ্ছে তোমার চিরবন্ধু, মূলত সে তোমার চিরশত্রু। এই শয়তানকে তুমি ভয় পাও, যদি এই শয়তানও রমজানে তোমাকে আবার গুনার মধ্যে লিপ্ত করে, যাও ঠিক আছে তুমি যেন আমার মুত্তাকি হও, এই জন্য আমি তো চাইছি, যাও তোমার জন্য আমি শয়তানকেও জেলে বন্দি করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাকে এক রাস্তা খুলে দিছে আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা আমার জন্য সুযোগ করে দেয় নাই, যার কারণে আমার গুনাহ, যার কারণে আমার অপরাধ, যে আমার চিরশত্রু, যে আমার রাস্তার মধ্যে আমাকে আটকাতে পারে, যে আমাকে রাস্তার মধ্যে আমাকে গুনাহে লিপ্ত করতে পারে, বলতে পারে যে যাও না ওই পথে গেলে তুমি আল্লাহর বন্ধু হবা, তুমি এই পথে আসো আমার বন্ধু হও, এই কথা বলতে পারে, পথে আটকায় দিতে পারে, তাকে আল্লাহ তাআলা বন্দি করে দিল। তাহলে আমাকে ধরার আর কেউ আছে? আল্লাহ তাআলা আরো সুযোগ করে দিল না যে বান্দা তুমি তাড়াতাড়ি আসো, তোমার জন্য দরওয়াজা খোলা, তোমাকে আমি মুত্তাকি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ তাআলা আপনি আমাকে রাস্তা খুলে দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। তো আমি তো 11টি মাস এত ইবাদত করতে পারি নাই, যে ইবাদতের মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করব। আমি 11টি মাস তো ঘুম পাড়ছি, রাতের বেলায় ঘুম পাড়ছি, এশারের নামাজ পড়ি নাই, ফজরের নামাজ পড়ি নাই, আসর পড়ি নাই, জহর পড়ি নাই, নফল তো দূরের কথা,
ফরজই পড়ি নাই, কোনো ইবাদত করতাম না, কোনো নেকি করতাম না, কোনো জিকির আজগার করতাম না, কিছুই করতাম না। এই 1 মাস করে বাকি 11 মাসের এত ইবাদতের সমতুল্য সমান মর্যাদা আমি কিভাবে অর্জন করতে পারবো? এত অল্প সময়ে আমি এত নেকির যেগুলি অপচয় করছি সেগুলি পূর্ণ কিভাবে করব? আমার পক্ষে তো এত নেকি করে 11 মাসের খোরাক যেটা ছিল সেটাকে পূর্ণ করা সম্ভব না। কারণ 1 মাসে 11 মাসের খোরাক পূর্ণ করা যাবে? 11 মাস খালি গুনাহ করে আমি ডেস্কি ভরে ফেল দিছি, কোনো নেকি নাই। তাহলে 1 মাসের নেকিতে আমি 11 মাসের নেকির ডেস্কি কীভাবে ভরাবো? আমাদের তো 2টা খাতা, একটা নেকির খাতা আর একটা কিসের খাতা? গুনার খাতা। তো বাকি গত 11 মাস আমার গুনাহ খাতায় ভরে গেছে। এই 1 মাসে এমন কি নেকি করব যেটার কারণে আমার নেকির খাতাও যেন পরিপূর্ণ হয়ে গুণের থেকে নেকি বেশি হয়ে যায়? এটা আমি কিভাবে করতে পারবো? আল্লাহ 1 মাসে 11 মাসের কাজ করা সম্ভব? আপনারা কি বলেন? আপনি 11 মাসে জর্দি কাজ করবেন, 1 মাস শতগুলি কাজ করতে পারবেন? মানুষের পক্ষে সম্ভব না। দুনিয়ার কোনো কাজ 11 মাসের কাজ 1 মাসে করবে এরকম কোনো মানুষ এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। যে একটা মানুষ 11 মাস লাগাতার কাজ করবে যতগুলি, আর এক মানুষ 1 মাসে সব করবে, এইরকম মানুষ তো এখন পর্যন্ত দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি নৈরাশ হয়ো না, তুমি ভয় পেও না, কারণ আমি তোমাকে নিজে মুত্তাকি বানানোর জন্য অফার দিছি। আমি চাই তুমি আমার নৈকট্য লাভ করো, তুমি আমার নিকটে আসো, তোমাকে আমি আমার বন্ধু বানাবো। এই জন্য তোমার ভয় চিরশত্রু শয়তানকে আমি বন্দি করে দিছি। তুমি ভয় পাও যে 11 মাস আল্লাহ আমি যে গুনাহ করছি গুনার খাতা ভরে গেছে, 1 মাসের নেকি দিয়ে আমি 11 মাসের গুনার খাতার চেয়েও বেশি নেকির খাতা পূর্ণ করবে, এটা সব সম্ভব না। আল্লাহ বলে, বান্দা তোমার এই টেনশন আমি দূর করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা ঠিক আছে, তোমার এই টেনশন আমি দূর করে দিলাম। 11 মাস তুমি নফল নামাজ পড়ছো, যত নফল পড়ছো নফলের নেকি পাইছো। কিন্তু এই মাসে যদি তুমি একটা ফরজ আদায় করো, আমি 70 রাকাত ফরজ নামাজের নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। 1 রাকাত ফরজ পড়লে কয় রাকাত ফরজের নেকি? 1 ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের নেকি। আর 1 রাকাত যদি নফল নামাজ আদায় করো অন্য মাসে ফরজ নামাজ আদায়ের নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। বান্দা খুশি হয়ে গেছে, তাহলে তো ঠিকই আছে আল্লাহ, তাহলে আমার 1 মাসের কামাই দিয়ে 11 মাসের শূন্যতাকে আমি পূর্ণ করতে প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত নেই? ইনশাআল্লাহ। আল্লাহ কত বড় সুযোগ দিয়ে দিছে যে বান্দা তুমি ভয়ে ছিলা যে 11 মাস তুমি যত গুনাহ করছো এই গুনার সমতুল্য নেকি তুমি 1 মাসে করে পূর্ণ করতে পারবে না। ঠিক আছে, যাও, আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম, তোমার 1 ফরজ অন্য মাসে যে ফরজ আদায় করলে যেই নেকি পাচ্ছো এই মাসে ওই একই ফরজ আদায় করবা, কিন্তু অন্য মাসে 70 ফরজের নেকি দিয়ে দেবো। তার মানে অন্য মাসে যদি আপনি একবার জোহরের নামাজ আদায় করতেন সেই একবারই জোহর, কিন্তু রমজান মাসে যদি পূর্ণ ইমানের সাথে ইখলাসের সাথে একবার জোহরের নামাজ আদায় করতে পারেন, তাহলে অন্য মাসে 70 বার জোহরের নামাজ আদায় করলে আল্লাহ তাআলা যেই নেকি দিবে, এই মাসে আপনাকে একবার জোহরের নামাজ পড়লে 70 বার জোহরের নামাজের নেকি দিয়ে দিবে। সুবহান। তাহলে 1 জোহরে 70 হয়ে গেল জোহর। হ্যাঁ, 1 জোহরে 70 জোহরের সওয়াব। এখন যদি আপনি সুযোগ পান আরও 2 রাকাত নফল পড়লেন, আরও 4 রাকাত নফল পড়লেন, এইরকম নফলের ইবাদত যদি আপনি করতে থাকেন রমজান মাসে, তাহলে দেখা যাবে অন্য মাসে যা একটা সারাদিন একটা মানুষ ইবাদত করে যে নেকি কামাই করছে রমজান মাসে গাফেল হওয়ার কারণে, আর আপনি যদি পরিপূর্ণ রমজান মাসে পূর্ণ ইবাদত করেন তাহলে তার চেয়ে বেশি নেকি আপনি কামাই করতে পারতেছেন। বান্দা যে ওয়াদা করছে লাআল্লাকুম তাত্তাকুন, যে বান্দা তুমি যেন মুত্তাকি হও, এই জন্য আমি এই সুযোগ দিয়ে দিছি রমজান, আর এই জন্য আমি কোরআন নাজিল করছি যাতে তুমি মুত্তাকি হও। তো আল্লাহ ওয়াদা করবে বান্দার জন্য সুযোগ হবে না, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ঢালাও সুযোগ দিয়ে দিছে যে এক তো তোমার অপরাধের যিনি মাস্টার মাইন্ড শয়তান তাকে আমি বন্দি করে দিছি, দ্বিতীয়ত অল্প কামাই অল্প ইবাদতে বেশি নেকি করে তোমার শূন্য নেকির খাতাকে পূর্ণ করার সুযোগ করে দিছি। পূর্ণ নেকির খাতাকে শূন্য নেকির খাতাকে পূর্ণ করার কি করে দিছি? সুযোগ করে দিছি। তাহলে বলেন আল্লাহ তাআলা চায় যে আমি মুত্তাকি হই না আল্লাহ তাআলা চায় না? আল্লাহ তাআলা চায় যে আমি কি হই? মুত্তাকি হই। আল্লাহ নিজে চায় যে আমি যেন মুত্তাকি হই। তাহলে 1 নম্বর আমার গুনার মাস্টারমাইন্ড শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দিয়েছেন, গুনার রাস্তা বন্ধ করে দিছে। 2 নম্বর নেকির ফজিলত দিয়ে অল্প নেকিতে বেশি নেকি আদায় করার সুযোগ করে দিয়েছেন।
আপনি অন্য মাসে সুবহানাল্লাহ একবার পড়লে একবারের নেকি পেয়েছেন, আর এই মাসে যদি আপনি একবার সুবহানাল্লাহ পড়েন 70 বার সুবহানাল্লাহ পড়ার নেকি পেয়ে যাইতেছেন। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে 1 খতম কোরআন পড়লে যে নেকি পান, আপনি যদি রমজান মাসে 1 খতম কোরআন পড়েন তাহলে 70 বার কোরআন খতমের নেকি পেয়ে যায়। মানে সবগুলো 70 দিয়ে গুণ দিলে তাহলে আপনার নেকি, প্রত্যেকটা নেকি 70 দিয়ে যদি গুণ হয় তাহলে রমজান মাসের এই নেকি আপনার বাকি 11 মাসের ইবাদতের শূন্যতাকে পূর্ণ করতে প্রস্তুত। এই সুযোগ হাতছাড়া করা যাবে? এই সুযোগ হাতছাড়া করা যাবে না। একজন আপনি চাকরি দিছে, আপনাকে 12 মাসের চাকরি, 12 মাসের চাকরি দিছে, দেওয়ার পরে 11 মাস আপনি চাকরি করছেন ঠিকই, কিন্তু ওই চাকরি সঠিকভাবে আদায় করে নেই, এই জন্য বেতন অর্ধেক পেয়েছে। এখন মনে করেন যে মালিকে কইছে যে ঠিক আছে যাও, তোমাকে 1 মাস সুযোগ দিছি, ওভার ডিউটি সহ আদায় করা লাগবে। তাহলে বাকি 11 মাসেরও যা বেতন আছে সব পূর্ণ করে ঈদের একবার বোনাস দিয়ে পাঠাবো তোমাকে। 11 মাসে যে তুমি গাফলতি করছো, ভালো মতো একদিন আসছো 4 দিন আসো না, এই জন্য তোমার বেতন কম আসলো। আর 1 মাস তোমাকে সুযোগ দিলাম, যাও এই 1 মাস তুমি ডিউটি ওভার ডিউটি সব যদি আদায় করো তাহলে তোমাকে ঈদের আগে বোনাস সহ দিয়ে পাঠাবো। এইরকম সুযোগ যদি আপনাকে দেয় তা আমার মনে হয় রমজান এইরকম একটা মাস যদি আপনি পান, বউসলের সাথে সবার সাথে কানেক্টেড, যা আছে মোবাইল টোবাইল যা আছে সব বন্ধ করে, দরকার বলে খাওয়া দাওয়া বাদ দে, 3 বারের জায়গাতে 1 বার খায় যদি 11 মাসের বেতন পায়, আবার ঈদের যদি বোনাসও পায়, তাহলে বউসলের সাথে কথা কবে কোন সময়? বউসলক বলে দেবে ঈদের সময় একবার মার্কেটলে তোমার সাথে গল্প করার জন্য আসতেছি, বাকি 1 মাস না ঘুম পারো। তো আল্লাহ বলতেছে বান্দা 11 মাসের যা করছো করছো, একবার মসজিদে আসছো আর একবার আসো নাই, 1 ওয়াক্ত পড়ছো তো 4 ওয়াক্ত পড়ো নাই, একবার ডাকছো তো 10 বার ডাকো নাই, সব কিছুকে আমি ভুলে গেলাম। 1 মাস তোমাকে আমি সুযোগ দিলাম, পূর্ণ ইবাদতে মশগুল থাকো, ওভার ডিউটি আদায় করো। ওভার ডিউটি বুঝেছেন? তারাবি আদায় করো। কি তারাবি? হচ্ছে এই মাসের ওভার ডিউটি। 5 ওয়াক্ত নামাজ এটা হচ্ছে আমার পূর্ণ চাকরি, 5 ওয়াক্ত নামাজ এটা আমার পূর্ণ চাকরি। আর ওভার ডিউটি দিয়ে দিয়েছে এই মাসে একটা, সেটা কি? তারাবির নামাজ। সুবহানাল্লাহ বলেন। 11 মাসে আছে ওভার ডিউটি, যা আপনি ওভার ডিউটি করে কামাই করবেন, আছে? আল্লাহ তাআলা রমজান মাসে আবার আমাকে ওভার ডিউটিও দিয়ে দিছে যে তারাবির নামাজ 20 রাকাত পড়ো। ওভার ডিউটি এটা তোমার বাকি 11 মাসের বেতনের পূর্ণ করে রমজান মাসে ঈদের শুরুতে একবার বোনাস দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে সুযোগ দিছে যে চাকরি 5 ওয়াক্ত নামাজও দিলাম, আবার ওভার ডিউটি হিসাবে তারাবিও দিয়ে দিলাম। অন্য কোনো মাসে তারাবি বললে তারাবি নেই, আপনি পড়বেন কি? এই মাসে আমাকে তারাবি ওভার ডিউটি হিসেবে দিয়ে দিল। ওভার ডিউটি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার এশারের পরে যদি ওভার ডিউটিও আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যদি পূর্ণ রমজান আপনি আদায় করতে পারেন, ঈদের নামাজে যাওয়ার সময় ফেরেশতা ঘোষণা দিবে যা গুনাহ ছিল সব মাফ। সুবহানাল্লাহ। যা অপরাধ ছিল সব মাফ, তোমার নতুন করে জিন্দেগি চাকরি শুরু করো, সব মাফ। বোনাস, যাও তোমার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম, বোনাস হিসাবে তোমার নাম লিখে দিলাম রাইয়ান, দরওয়াজা দিয়ে তোমার নাম আমি লিখে দিলাম। কারণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকারীকে যেই গেট দিয়ে জান্নাতে ঢোকাবে সেই গেটের নাম কি? রাইয়ান। এই রাইয়ান গেট, এই দরওয়াজায় যার নাম থাকবে, যেই ফেরেশতা ওই দরওয়াজায় যার নাম ধরে ডাকবে, সে শুধু ওই দরওয়াজাতে পুষতে পারবে, সে ওই ব্যক্তি হবে যে শুধু রমজান মাসে রোজা রাখছে। এছাড়া অন্য কেউ, রোজাদার ছাড়া অন্য কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে আপনার নাম ওখানে রেখে দিবে, পুরস্কারও দিল, মাফের ঘোষণাও দিল, বোনাসও দিয়ে দিল। তাহলে এতে বড় ফজিলত আর কিছু আছে? তাহলে আমরা 11 মাস চাকরি তো করি নাই, ওভার ডিউটিও পাই নাই, এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া, রমজান মাস পাইছি। নিয়ত করেন চাকরি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো পড়বই, 30 দিন ওভার ডিউটিও মিস দিব না ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো পড়বো, ওভার ডিউটি তারাবি এটাও কি দিব না, মিস দিব না। তাহলে আমার বাকি গত 11 মাসে যে অপূর্ণতা ইবাদতের আছে সেটা আমাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়ে দিবে। শয়তানকেও বন্দি করলো, রমজান মাসের ফজিলত দিয়ে দিল, আবার আমাকে ওভার ডিউটিও দিয়ে দিল যে বান্দা চেক আর না চেক তারাবি পড়বে ওভার ডিউটি। এখন বলেন তারাবি আমরা 20 রাকাত পড়তেছি, 2 রাকাত 2 রাকাতকে, তাহলে যদি 20 রাকাত তারাবি পড়া মানে এই মাসে 2 রাকাত নফল, অন্য মাসে যদি ফরজের সমতুল্য হয়, তাহলে প্রতিদিন আপনি 20 রাকাত ফরজ নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনি এখন দিনে হিসাব করেন, সকালে ফরজ 2 রাকাত, জহরে 4 রাকাত, আসরে তাহলে কত হলো? 10, মাগরিবে 3, কত হলো?
আর এশার সময় কত কত হলো 15, আবার এশারে পরে বেতের আছে 3 রাকাত, তাহলে কত হলো 15 আর 3 18 রাকাত হলো না। আর সব থেকে ফজিলতপূর্ণ 2 রাকাত সুন্নত আছে, সেটা হচ্ছে যে কি ফজরের 2 রাকাত সুন্নত। এই হিসাব করলে ফজরের কয় রাকাত হয় 4 রাকাত, ফজরের 4 জোহরের 4, তাহলে কত হলো 8, মাগরিবের আসরের 4 হলো 12, মাগরিবের 3 বেতের 3 হলো কত 18, আর এশার কত 4, তাহলে হলো 22। ফজরের 2টা বাদই দিলাম, ফরজই ধরলাম আর ওয়াজিব ধরলাম, তাহলে হলো কত 20। তাহলে আপনি যদি প্রতিদিন 20 রাকাত তারাবি পড়েন, অন্য মাসের একদিনের সমতুল্য ফরজ নামাজের নেকি পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে? এখন শর্ট করে কই 8 রাকাত পড়ো, আরে বেকুব 8 রাকাত পড়লে তুই 20 রাকাত মিলাতো দেখি, এখন 8 রাকাত পড়লে 20 রাকাত মিলবে? সারাদিনে 20 রাকাত ওয়াজিব আর ফরজ দিয়ে 20 রাকাত হচ্ছে, আর আমাকে একদিনে 20 রাকাত তারাবি হচ্ছে। তাহলে 20 রাকাত তারাবি অন্য দিনের একদিনের 20 রাকাত ফরজের সমতুল্য নেকি। আপনি যদি এখন 8 রাকাত পড়েন, তাহলে 20 রাকাতের ফরজের মিল হচ্ছে? তাহলে আল্লাহ যেই সুযোগ দিছে, আপনি নিজেই তো সেই সুযোগ কেটে ফেল দিলেন। আল্লাহ সুযোগ করে দিল যে বান্দা তুমি ওভার ডিউটি আদায় করে অন্য মাসের চাকরি মিলে এলাও, এই মাসের ওভার ডিউটি আদায় করে অন্য মাসের চাকরি তুমি কি করে নাও, মিলে আনাও। আমি ওভার ডিউটি পেলাম কিন্তু চাকরি মিলাতে পারলাম না, তাহলে বেতন পাবো? তাহলে কপাল পোড়া। আমি তর্ক বিতর্কতে যাচ্ছি না, দলিলা দিল্লা তো অন্য লোকে দিবে, দলিলা দিল্লাতে মানুষক বুঝান যায়, দলিলা দিল্লাতে মানুষক টেরা বানানো যায়। যাই ঘোর যাই, যে সে যদি নিয়ত করে যে আমি 8ই পড়বো, জীবনে 20 পড়বো না, তাহলে ও কি মিষ্টি দেওয়া তো 20 রাকাত পড়ান পাবেন না, পারবে? আর যাই কবে যে না আমি 20ই পড়বো, 8 জীবনে পড়বো না, ও যদি কোন যে পোলা আছে 8 রাকাতের পর, তাও যাবে না। অনেক বয়স্ক মানুষ আছে খতম তারাবি পড়ে 3 ঘন্টা 4 ঘন্টা, আবার অনেক যুবক মানুষ আছে সূরা তারাবি 8 রাকাত না পড়তে পেশাব লাগে। এটা নিয়তের উপর, ইখলাসের উপর, ইবাদতের মহব্বতের উপর, আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতের উপর ইবাদতের মজা আসে। যুবকে 8 রাকাত পড়লে পেশাব লাগে, আর ওই বুড়া মানুষ খতম তারাবি পড়তেছে, এক নামাজে 2 পারা তেলাওয়াত করতেছে, তাও আর পেশাবই লাগে নাই, তাহলে ইবাদতের মহব্বত আসা লাগবে না? এই জন্য ভাই মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে মুত্তাকি বানানোর সুযোগ করে দিছে। তাহলে সুযোগের সাথে সদ্ব্যবহার আমরা যদি করতে পারি, তাহলে হবো আমরা সফলতা অর্জন করলাম। আর যদি সুযোগ পেয়ে সফলতা অর্জন করতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়ার কেউ নেই। তাহলে শয়তানকে বন্দি করছে, রমজান মাসে এবাদতে, অল্প এবাদতে বেশি নেকি দিয়ে দিছে, আবার ওভার টাইমও দিয়ে দিছে। কয়টা সুযোগ দিল? 3টা। শয়তানকেও বন্দি করলো, নেকিও বেশি দিল, আবার ওভার টাইমও দিয়ে দিল। আবার হাদিসে ঘোষণাও দিল যে 1 রাকাত নফল অন্য মাসের 1 রাকাত ফরজের সমতুল্য। তাহলে 20 রাকাত ওভার টাইম অন্য মাসের 1 দিনের ফরজের সমতুল্য। আল্লাহু আকবার। এই জন্য ভাই মোহতারাম দোস্তার বুজুর্গ, আসুন আজ না হয় কাল, আজ তো হওয়ার সম্ভাবনা নেই, কালকেই বেশি, কাল থেকেই ইনশাআল্লাহ আমাদের ওভার ডিউটির মাধ্যমে আমাদের রমজান মাসের সূচনা শুরু হবে। এই জন্য আজ থেকে নিয়ত করি, কাল থেকে না। আজকে রাতেও আপনি মারা যেতে পারেন, নিয়ত যদি আগে করেন, মারা গেলেও আপনার নেকি লেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কালকের নিয়ত না, নিয়ত আজ থেকে হবে যে আজকে জুমার নামাজ পড়ছি, ইনশাল্লাহ আসর থেকে আমার নামাজ আর কাজা হবে না। এই আসর থেকে আমি পূর্ণ নামাজের সাথে মশগুল হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ। এবং আগামীকাল থেকে যদি তারাবি হয়, তাহলে আমি পূর্ণ 20 রাকাত তারাবি মশগুলের সাথে ইমামের পিছনে আদায় করব। এই ওভার টাইম এবং আসল চাকরি যদি আমি এই রমজান পূর্ণ আদায় করতে পারি, অবশ্যই বিশ্বাস রাখেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের রাইয়ান দরওয়াজার আপনার নাম লিখে দিবে, এবং ঈদের দিন ফেরেশতার খাতায় আপনার নাম ঘোষণা করে দিবে যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছে। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের রোজা এবং তারাবি নামাজ সবগুলিকে সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।